আজকের ক্লাস 12 ম্যাথসের ভিডিওতে আমরা বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া এই অধ্যায়টি পড়ব। দেখো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অন দ্য সেট অফ রিয়েল নাম্বারস, ইউনিয়ন, ডিফারেন্স, ইন্টারসেকশন অফ টু সেটস অ্যান্ড কম্পোজিশন অফ ফাংশনস আর ম্যাথমেটিক্যাল অপারেশনস। মানে এর আগে দেখো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা বাস্তব সংখ্যার উপর, এছাড়া ধরো ইউনিয়ন, ইন্টারসেকশন বা ডিফারেন্স, এগুলো হচ্ছে সেটের অপারেশন, এগুলো বিভিন্ন ধরনের গাণিতিক যে অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। Actually, an operation is a mathematical method which, when applied to two members of a set, gives rise to a unique element. ধরো যোগ, যখন আমরা কোনো একটা সেটের দুটো মেম্বারের ওপর অ্যাপ্লাই করি তখন তার আমরা একটা রেজাল্ট পাই, একটা ইউনিক নাম্বার পাই। ধরো 2 + 5 করলে আমরা কত পাই? 7। তাহলে এখানে 2 আর 5, দেখো আমি যদি এটাকে ন্যাচারাল নাম্বারের সেট বলে মনে করি, তাহলে দেখো আমি 2 আর 5 সেটা আমি 2 আর 5-এর ওপর প্লাস যে ম্যাথামেটিক্যাল অপারেশনটা আছে সেটাকে অ্যাপ্লাই করলাম, তাতে আমি একটা নতুন এলিমেন্ট পেলাম 7। আবার মনে করো আমি 9 আর 11 নিয়েছি এবং 9 - 11 করলাম, তাহলে 9 - 11 করলে আমরা কত পাবো? -2। তাহলে এখানে দেখো আমার 9 আর 11, এটা ন্যাচারাল নাম্বারের সেট, তো আমি এখানে 9 আর 11 দুটো ন্যাচারাল নাম্বার নিয়েছি, তাদের উপর আমি একটা দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন, সেটা কি না সাবট্রাকশন, সেটা অ্যাপ্লাই করেছি। তাতে আমি যে নাম্বারটা পাচ্ছি -2, তো সেটাও একটা ইউনিক এলিমেন্ট, কিন্তু এটা কিন্তু ওই ন্যাচারাল নাম্বার সেটের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা যখন দুটো নাম্বার বা দুটো সেটের ওপর যখন কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন অ্যাপ্লাই করি তখন আমরা একটা ইউনিক এলিমেন্ট পাই, এবং সেই ইউনিক এলিমেন্ট মে অর মে নট বি বিলং টু দ্য সেট আন্ডার কনসিডারেশন। ঠিক আছে? যেমন দেখো তোমাদের এখানেও বলা হয়েছে দ্য অপারেশন অফ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অন দ্য সেট ন্যাচারাল নাম্বার আর গিভ রাইজ টু রেজাল্টস which are elements of natural number, but the operation of subtraction and division on the same set are not necessarily the element of natural number. দেখো এই যে 4 - 9 করে আমি -5 পাচ্ছি, যেটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। আবার দেখো 4 ডিভিশন 9, সেটা করে আমরা 4/9 পাচ্ছি, সেটাও কিন্তু ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত নয়। তো আমরা এখানে দেখো বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল অপারেশন সম্পর্কে শিখেছি। তো এই যে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো, সেগুলো অ্যাপ্লাই করলে কি হয় তার রেজাল্ট সম্পর্কে আমরা জানি। যেমন সাবট্রাকশন বলতে দুটো নাম্বারের মাঝখানে যখন সাবট্রাকশন করছি আমরা, তখন সেটাকে কি প্রসেসে করতে হবে সেটা আমরা শিখেছি, এটার একটা ডেফিনেশন আছে। বা ডিভিশন বা অ্যাডিশন বা ইউনিয়ন বলতে কি বোঝায় সেগুলো আমরা জেনেছি। তো ওগুলোকে আমরা ঠিক যেভাবে ডিফাইন করেছি, আমরা কিন্তু দুটো নাম্বার বা দুটো সেটের মাঝখানে এই ধরনের আরও অনেক প্রক্রিয়া কিন্তু আমরা নিজেরা ডিফাইন করে নিতে পারি। মনে করো আমি দুটো একটা সেটের থেকে ধরো দুটো মেম্বার নিচ্ছি, এ আর বি, তো তাদের মধ্যে মনে করো আমি একটা ম্যাথামেটিক্যাল অপারেশন ডিফাইন করে নিচ্ছি। কীভাবে ডিফাইন করে নিচ্ছি? যে এই সাইনটা মানে হচ্ছে দুটো নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তার মানে হয়ে যাবে a⁴ তো ঠিক যেরকমভাবে ধরো আমি যদি এই সাইনটার মধ্যে আমি যদি প্লাস নিতাম, তাহলে এর মানেটা, তার রেজাল্ট কী হতো সেটা যেমন আমরা ডিফাইন করেছি, ঠিক সে একই রকমভাবে দুটো নাম্বারের মাঝখানে বা দুটো সেটের মাঝখানে মনে করো আমি একটা অপারেশন অ্যাপ্লাই করছি এবং আমি ধরে নিচ্ছি যে এটার মানে হচ্ছে a⁴ তো এরকমভাবে কিন্তু আমরা এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকমের সাথে আরও নতুনভাবেও কিন্তু কোনো প্রক্রিয়া সংজ্ঞাত করতে পারি। তো এবার এই তাহলে বাইনারি অপারেশন বলতে তাহলে আমরা কি বুঝবো? দেখো, বাইনারি কথাটা বলতে সাধারণত দুটো নাম্বার বা দুটো সেটের মানে দুটির মধ্যে কোনো একটা প্রক্রিয়া, সেটাকেই বোঝায়। তো আমরা এখানে দেখো শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়া মানে আরও বড় ক্ষেত্রে আমরা বাইনারি অপারেশনের ডেফিনেশনটা দেবো অনেকটা জেনারেলভাবে। সেটা কি? লেট এস বি এ নন এমটি সেট, আ বাইনারি অপারেশন, অথবা এটাকে বাইনারি কম্পোজিশনও বলা হয়, ইজ এ ফাংশন ফ্রম এস ক্রস এস ইন্টু এস। তার মানে বাইনারি অপারেশন কি করছে? এস ক্রস এস, এই যে আমার সেটটা আছে এটার থেকে এস সেটে মানে এলিমেন্টদেরকে নিয়ে যাচ্ছে, সেরকম একটা ফাংশন।
তার মানে আমরা সেইটাকে তাহলে এই বাইনারি অপারেশনকে আমরা এফ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এফ কীরকম হচ্ছে, এফ সাজ দ্যাট যেটা এস ক্রস এস এর এলিমেন্টকে তো এসে নিয়ে যাচ্ছে। তো এস ক্রস এস এর এলিমেন্টগুলো কী হবে, এরকম পেয়ার হবে এ কমা বি, এবং তারা এই এ কমা বি একটা যে পেয়ার অফ একটা অর্ডার পেয়ার আছে সেটাকে এস এর কোনো একটা এলিমেন্টে নিয়ে যাচ্ছে। তা আমরা কি বলতে পারি, আ বাইনারি অপারেশন ইজ আ রুল অফ করসপন্ডেন্স হুইচ অ্যাসাইন্স টু ইচ অর্ডার্ড পেয়ার এ বি হুইচ বিলংস টু এস ক্রসেস আর ডেফিনিট এলিমেন্ট অফ এস। এবার এই যে বাইনারি অপারেশন, ধরো এ আর বি এর মাঝখানে, তো সেটাকে আমরা দেখো এরকম স্টার সাইন দিয়ে বা প্লাস দা এরকম 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 অনেক রকমের সাইন দিয়ে কিন্তু আমরা ডিনোট করতে পারি। Therefore, a binary operation star দিয়ে যদি আমরা জেনারেলভাবে বলি, on a non-empty set S is a rule which associates each ordered pair AB which belongs to S cross S to a definite element A star B belongs to S। মানে এই এ আর বি এর মাঝখানে যদি আমরা স্টার অ্যাপ্লাই করি তাহলে সেটা কিন্তু আমরা এস এর একটা এলিমেন্ট পাবো। এটাই হচ্ছে আমার তাহলে বাইনারি অপারেশন। এবার এই বাইনারি অপারেশনের ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে বলতে পারি, এই যে আমরা একটা অর্ডার্ড পেয়ার নিচ্ছি এস ক্রস এস থেকে, এবং তার উপর যখন আমরা সেই অপারেশনটাকে অ্যাপ্লাই করছি তাতে আমরা কি পাচ্ছি, আমরা এস সেটের একটা এলিমেন্ট পাচ্ছি। তো এটাকেই বলা হচ্ছে, মানে এই যে যখন আমরা এস ক্রস এসের একটা অর্ডার্ড পেয়ার নিয়ে তার উপর ওই অপারেশনটা অ্যাপ্লাই করে এস সেটের এলিমেন্ট একটা পাই, তখন এটাকে বলা হয় দ্য সেট এস ইজ সেড টু বি ক্লোজড আন্ডার দ্য বাইনারি অপারেশন স্টার। এটাকে এস সেটের ক্লোজার প্রপার্টি বলা হয়। তো এটাই কিন্তু দেখো এই প্রপার্টিটা ইউজ করে আমরা বাইনারি অপারেশনের ডেফিনেশনটা একটু আবার অন্যরকমভাবে দিতে পারি। কীভাবে দিতে পারি, অ্যান অপারেশন স্টার অন অ্যা নন এমটি সেট এস ইজ সেড টু বি ক্লোজড ইফ এ বি অর্ডার্ড পেয়ার বিলংস টু এস ক্রস এস, সেটা মানে হচ্ছে এ স্টার বি বিলংস টু এস ফর অল এ বি বিলংস টু এস। তো এই যে স্টার অন এ নন এমটি সেট এস, এটাকে বলা হবে বাইনারি অপারেশন। ঠিক আছে, তার মানে যে অপারেশন একটা নন এমটি সেট এস এর ওপর ক্লোজার প্রপার্টি, মানে এইটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি, এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে তাকেই আমরা বাইনারি অপারেশন বলবো। তো দুরকমভাবেই তার মানে আমরা বাইনারি অপারেশনের ডেফিনেশন বলতে পারি। আর বাইনারি অপারেশন আমরা একটা সেটের উপর কটা বাইনারি অপারেশন বলতে পারি, দেখো দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত হয়, এ ইন্টু বি এর টোটাল নাম্বার অফ এলিমেন্ট এক্স ইন্টু ওয়াই, যেখানে এক্স হচ্ছে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ আর ওয়াই হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট বি। তাহলে এস হচ্ছে একটা ধরে নিচ্ছি একটা ফাইনাইট সেট, সেটা হচ্ছে এন নাম্বার অফ এলিমেন্টস আছে। তাহলে এস ক্রস এসে কটা এলিমেন্ট থাকবে, এন ইন্টু এন, মানে এ ইন্টু বিতে যদি এক্স ইন্টু ওয়াই থাকে তাহলে এস ইন্টু এসে এন ইন্টু এন অর্থাৎ এন স্কোয়ার হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস থাকবে। এবার যেহেতু বাইনারি অপারেশন হচ্ছে একটা ফাংশন বা ম্যাপিং আমরা বলতে পারি, হ্যাঁ, যেটা কি না এস ক্রস এস থেকে এসে, তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন কত হবে না এন টু দি পাওয়ার এন স্কোয়ার, মানে হচ্ছে আমার এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি, মানে বি মিনস হচ্ছে আমাকে এখানে পরের যে সেটটা আছে, হ্যাঁ, মানে এস ক্রস এস থেকে আমরা এসে যাচ্ছি, তো তাহলে এখানে এস এর নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন আর এস ক্রস এস এর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এন স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এ সেট বলে মনে করি আর এটাকে যদি বি সেট বলে মনে করি, তাহলে একটা টোটাল মানে ফাংশনের যে টোটাল ফাংশন আমরা কথা ডিফাইন করতে পারি সেটা হচ্ছে বি এর নাম্বার অফ এলিমেন্ট টু দি পাওয়ার এর নাম্বার অফ এলিমেন্ট। তাহলে এখানে এটা হয়ে যাবে এস এর নাম্বার অফ এলিমেন্ট মানে এন, তার পাওয়ার হচ্ছে এস ক্রস এস এর নাম্বার অফ এলিমেন্ট মানে হচ্ছে এন স্কোয়ার। তার মানে আমরা টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন দ্যাট ক্যান বি ডিফাইন্ড অন এস সেটা হচ্ছে এন টু দি পাওয়ার এন স্কোয়ার। নেক্সট এবার আমরা দেখো পড়ব
যে বাইনারি অপারেশনের ক্ষেত্রে আমরা যে সেটটা কনসিডার করছি তার ইম্পর্টেন্স কতটা। দেখো আমরা যদি এখানে সাবট্রাকশন এই বাইনারি অপারেশনটাকে মানে এই অপারেশনটাকে যদি আমরা কনসিডার করি তা এবং সেটটা যদি নিই ন্যাচারাল নাম্বারের সেট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সাবট্রাকশন সেটা কিন্তু একটা বাইনারি অপারেশন হবে না। কেন হবে না? কারণ দেখো আমরা যদি 4 আর 7 এই অর্ডার পেয়ারটা নিই, যেটা n ক্রস n এর এলিমেন্ট, তাহলে 4 মাইনাস 7 করলে আমরা পাবো -3, সেটা কিন্তু n এর এলিমেন্ট হবে না। তাহলে দেখো এখানে সেই ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে না, বা আমরা বলতে পারি যে বাইনারি অপারেশন হওয়ার জন্য যে ডেফিনেশন সেটাও আমাকে এখানে ফলো করছে না। তো তার মানে আমার সেটটা যদি ন্যাচারাল নাম্বারের সেট হয় সেক্ষেত্রে সাবট্রাকশন কিন্তু বাইনারি অপারেশন নয়। কিন্তু আমি যদি আমার সেটটাকে নেই যে ইন্টিজারের সেট বা রেশনাল নাম্বারের সেট বা রিয়েল নাম্বারের সেট, অথবা কমপ্লেক্স নাম্বারের সেট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সাবট্রাকশন একটা বাইনারি অপারেশন হবে। কারণ দেখো তুমি যে কোনো দুটো ইন্টিজার নাও, তাদের যে বিয়োগফল সেটা কিন্তু আর একটা ইন্টিজারই হবে। এই একই ব্যাপারটা কিন্তু আমার রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও হোল্ড করবে। ঠিক একইভাবে দেখো ডিভিশন, হ্যাঁ মানে ভাগ যেটা, সেটাও কিন্তু আমার যদি ন্যাচারাল নাম্বার অথবা ইন্টিজারের সেট হয় তাহলে কিন্তু সেটা একটা বাইনারি অপারেশন হবে না। দেখো এখানে 4 আর 7 সেটা বিলংস টু যদি n ক্রস n থেকে আমরা নিই, তাহলে কিন্তু 4 ডিভিশন 7 সেটা কিন্তু n এর এলিমেন্ট হচ্ছে না, তাহলে ন্যাচারাল নাম্বারের সেটের ক্ষেত্রে কিন্তু ডিভিশন বাইনারি অপারেশন নয়। একইভাবে দেখো এরা তো ইন্টিজার, তো এদের যে ভাগফল সেটা কিন্তু ইন্টিজার হচ্ছে না, সুতরাং ইন্টিজারের সেটের ক্ষেত্রেও কিন্তু ডিভিশন কোনো বাইনারি অপারেশন নয়। কিন্তু আমরা যদি সেই সেটটাকে যদি একটা রিয়েল নাম্বারের সেট নিই তাহলে কিন্তু ডিভিশন একটা বাইনারি অপারেশন হবে। কিন্তু সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে সেই সেটটাকে কিন্তু r-0 হতে হবে। কারণ আমি রিয়েল নাম্বারের মধ্যে যদি এখানে ধরো 4,0 নেই, তাহলে সেই ক্ষেত্রে তো 4/0 সেটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, তো সেটা তো রিয়েল নাম্বারের মধ্যে থাকবে না। তো সেজন্য r-0 যে সেট ডিভিশন, সেইটার ক্ষেত্রে কিন্তু ডিভিশন একটা বাইনারি অপারেশন। তো এবার আসো আমরা বাইনারি অপারেশনের কিছু প্রপার্টিস পড়বো। তো ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে কমিউটেটিভ ল, মানে হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার বিনিময় যোগ্যতা। A binary operation star on a non-empty set S is said to be commutative if A star B equal to B star A for all AB belongs to S. তার মানে আমরা A star B equal to B star A হলে সেই স্টার যে বাইনারি অপারেশন তাকে আমরা কমিউটেটিভ ল হোল্ড করছে সেটা বলবো। যেমন ধরো আমরা যদি প্লাস, হ্যাঁ এই সিম্বলটাকে মানে এই বাইনারি অপারেশনটাকে অ্যাডিশনটাকে যদি কনসিডার করি এবং সেটটা যদি নেই জেড মানে ইন্টিজারের সেট, তাহলে সেই ক্ষেত্রে দেখো a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়, 2+5 ইকুয়াল টু 5+2 হয়। তো সেই জন্য কিন্তু এটা একটা কমিউটেটিভ ল এখানে হোল্ড করছে। কিন্তু আমরা যদি সাবট্রাকশন নেই, সাইন নেই, হ্যাঁ আর সেটটা ধরো আমার ইন্টিজারের সেটই নিলাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু a মাইনাস বি আর b মাইনাস এ কিন্তু ইকুয়াল হয় না, 2-5 আর 5-2 কিন্তু সেম নয়। তো সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু মানে জেডের ওপর সাবট্রাকশন কিন্তু একটা বাইনারি অপারেশন, কিন্তু সেটা কিন্তু কমিউটেটিভ নয়। নেক্সট আমরা দেখো যে প্রপার্টিটা দেবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আ বাইনারি অপারেশন স্টার অন এন empty set S is said to be associative if A star B আগে করে স্টার সি, এটা করে আমরা যা পাবো তার সঙ্গে আবার স্টার সি করলাম, সেটা ইকুয়াল টু হয় A star B star C ফর অল A B C বিলংস টু S। তার মানে এটা হচ্ছে সংযোগ সূত্র। তাহলে সংযোগ সূত্র আমাদের কখন হবে? যখন আমাদের এই প্রপার্টিটা হোল্ড করবে, তখন আমরা বলবো সেই বাইনারি অপারেশনটা হচ্ছে সংযোগ সূত্র মেনে চলে। যেমন ইন্টিজারের সেটের ওপর যদি আমরা অ্যাডিশন অথবা মাল্টিপ্লিকেশন এই দুটো অপারেশনকে আমরা যদি কনসিডার করি, তাই দুটোই কিন্তু অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। কিন্তু আমরা যদি সাবট্রাকশন নিই সেটা ক্ষেত্রে কিন্তু এই অ্যাসোসিয়েটিভ ল কিন্তু হোল্ড করবে না। সেট কিসের সেট? না, এটা হচ্ছে ইন্টিজারের সেট। এখানে দেখবে তোমাদের এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে 6 - 4 - 5 = 7 হয়, হ্যাঁ কিন্তু 6 - 4 - 5 = কত হয়? -3। তো
এই ক্ষেত্রে দেখো দুটো কিন্তু সমান হলো না, সুতরাং দ্য বাইনারি অপারেশন সাবট্রাকশন অন জেড ইজ নট অ্যাসোসিয়েটিভ। নেক্সট আমরা পড়ব ডিস্ট্রিবিউটিভ ল। তো ডিস্ট্রিবিউটিভ লয়ের ক্ষেত্রে আমাকে দেখো দুটো বাইনারি অপারেশন নিতে হচ্ছে, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে ও। তো এই দুটো বাইনারি অপারেশন অন এ নন এমপ্টি সেট এস যদি থাকে, তাহলে স্টারকে আমরা ডিস্ট্রিবিউটিভ ওভার ও বলবো যদি এ স্টার বি ও সি ইকুয়াল টু এ স্টার বি ও এ স্টার সি এটা হয়, অ্যান্ড বি ও সি স্টার এ ইকুয়াল টু বি স্টার এ ও সি স্টার এ হয় ফর অল এ বি সি বিলংস টু এস। এবং এই যে ডিস্ট্রিবিউটিভ ল, তো এই ক্ষেত্রে আমরা যদি ধরো দুটো বাইনারি অপারেশন হিসাবে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন নিই, আর সেটটাকে যদি নেই জেড অর্থাৎ ইন্টিজারের সেট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিস্ট্রিবিউটিভ লটা হোল্ড করে। বা আমরা যদি দেখো ইউনিয়ন ইন্টারসেকশন নেই, তো সেই ক্ষেত্রে দেখো এই দুটো রুল কিন্তু আমরা আগেই সেটের চ্যাপ্টারে শিখেছি, সুতরাং দেখো ইউনিয়ন ইন্টারসেকশনের ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল এখানে হোল্ড করছে এ বি সি তিনটে সেটের জন্য। নেক্সট আমরা দেখব আইডেন্টিটি এলিমেন্ট বলতে কি বোঝায়। এক সম পদ। Let star be a binary operation on a non-empty set S. If there exists an element E belongs to S such that A star E equal to E star A equal to A for all A belongs to S, then E is called an identity element of S for the binary operation star. তার মানে আমার যদি ওই সেটের মধ্যে এমন একটা এলিমেন্ট থাকে ই যার সাথে আমি অন্য মানে ওই সেটের অন্য যে কোনো এলিমেন্টের যদি বাইনারি অপারেশন করি, তাহলে আমি সেই এলিমেন্টটাই আবার ফেরত পাই, তাহলে ওই ই এলিমেন্টটাকে বলা হবে আইডেন্টিটি বা একসম উপাদান। যেমন কি ধরো আমরা সেটটাকে নিচে ধরো রিয়েল নাম্বারের সেট, তো রিয়েল নাম্বারের সেটের মধ্যে 0 হচ্ছে এমন একটা নাম্বার যার সাথে ধরো আমি যদি অ্যাডিশন এই বাইনারি অপারেশনটাকে অন্য যে কোনো রিয়েল নাম্বারের সাথে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাই, ওই রিয়েল নাম্বারটাই আমি ফেরত পাই। দেখো এ প্লাস 0 করি বা 0 প্লাস এ করি, আমরা সবসময় ওই এই পাই, অর্থাৎ ওই রিয়েল নাম্বারটাকেই ফেরত পাচ্ছি। তার মানে 0 হচ্ছে এই অ্যাডিশন বাইনারি অপারেশনের ক্ষেত্রে রিয়েল নাম্বার সেটে আইডেন্টিটি এলিমেন্ট। একইভাবে আমরা যদি ইন্টিজারের সেট নেই আর মাল্টিপ্লিকেশন বাইনারি অপারেশনটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে 1 হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, কিন্তু দেখো আমরা যদি অ্যাডিশন অপারেশনটাকে কনসিডার করি আর সেটটাকে যদি নেই ন্যাচারাল নাম্বারের সেট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো আইডেন্টিটি এলিমেন্ট পাবো না। ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নেই যার সাথে অন্য যে কোনো ন্যাচারাল নাম্বারকে আমরা যোগ করলে সেই ন্যাচারাল নাম্বারে আবার ফেরত পাই, তাই তো? কারণ দেখো এটা কি হতো, যদি 0 হতো, 0-র সাথে আমরা যোগ করলে সেই নাম্বারটা ফেরত পাবো, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বারের যে সেট তার অন্তর্ভুক্ত নয়, সেজন্য আমরা বলতে পারি যে for the binary operation addition on natural number set, there does not exist any natural number e belongs to n such that a plus e equal to e plus a equal to a. এবার আমরা এই আইডেন্টিটি এলিমেন্টের কয়েকটা প্রপার্টি দেখছি। দেখো যদি কোনো একটা সেটে ওই আইডেন্টিটি এলিমেন্ট থাকে স্টার বাইনারি অপারেশনের ক্ষেত্রে, তাহলে সেই আইডেন্টিটি এলিমেন্টটা কিন্তু ইউনিক হবে, মানে একটাই মাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকে। নেক্সট আমরা পড়ব ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। Let star be a binary operation on an non-empty set S and the identity element E belongs to S exist for the binary operation star. মানে আমরা একটা বাইনারি অপারেশন নিয়েছি স্টার, সেটটা হচ্ছে এস নন এমপ্টি সেট এবং ওই সেটের আইডেন্টিটি এলিমেন্ট ই এক্সিস্ট করছে। Then an element A belongs to S is said to be invertible if there exists an element B belongs to S such that A star B equal to B star A equal to E. তাহলে একটা এলিমেন্ট এ, ওই সেটের একটা এলিমেন্ট এ কে আমরা বলবো ইনভার্টিবল, অর্থাৎ তার ইনভার্স আছে, মানে তার বিপরীত উপাদান আছে, যদি
ওই সেটের মধ্যে বি এমন একটি উপাদান থাকে যার সাথে আমরা এর বাইনারি অপারেশন করলে ই অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট পাই। তাহলে এই বিকে বলা হবে দ্য ইনভার্স অফ দ্য এলিমেন্ট এ। এবং কিভাবে লিখবো দেখো, বি ইকুয়াল টু এ ইনভার্স, মানে বি হচ্ছে এর ইনভার্স। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা এলিমেন্ট এবং তার ইনভার্স এলিমেন্ট তাদের মধ্যে বাইনারি অপারেশন করলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ফেরত পাবো। ঠিক আছে, এবার আসো আমরা ওই ইনভার্সের কয়েকটা প্রপার্টি দেখি। সেটা কি, যে যদি স্টার একটা বাইনারি অপারেশন হয় অন নন এমপ্টি সেট এস এবং তার আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই, তাহলে সেই যে ইনভার্স এলিমেন্ট সেই ইনভার্স এলিমেন্টটাও কিন্তু ইউনিক হয়, মানে একটাই মাত্র ইনভার্স এলিমেন্ট থাকে। নেক্সট কি, সেই যে ধরো এক্স স্টার হচ্ছে বাইনারি অপারেশন আর সেটটা নন এমপ্টি সেট হচ্ছে এস, আর এসের একটা ইনভার্টিবল এলিমেন্ট হচ্ছে এক্স, তাহলে সেই এক্সের ইনভার্সের ইনভার্স সেটা কিন্তু আবার সেই এক্সই চলে আসে। নেক্সট দেখো আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে স্টার আমরা ধরে নিচ্ছি একটা বাইনারি অপারেশন অন নন এমপ্টি সেট এস যার আইডেন্টিটি এলিমেন্ট ই। এবার এস থেকে যদি আমরা দুটো এলিমেন্ট নিই এ আর বি যারা ইনভার্টেবল, তাহলে এ স্টার বি তার হোল ইনভার্স ইকুয়াল টু হয়ে যায় বি ইনভার্স স্টার এ ইনভার্স। ঠিক আছে, নেক্সট আমরা শিখব কম্পোজিশন টেবিল বলতে কি বোঝায়। ঠিক আছে, if S is a non-empty finite set, then a binary operation star on S can be defined by a table called the composition table. এই যে বাইনারি অপারেশন তাকে আমরা একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাকে কম্পোজিশন টেবিল বলা হয়। মনে করো এস যে সেট তার মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, x1 x2 এরকম করে xn। এবার যদি এটাতে এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে আমি একটা টেবিল বানাবো যাতে আমার এনখানা রো এবং এনটা কলাম থাকবে, এবং প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম হচ্ছে মানে একটা, মানে এখানে দেখো আমি এন সংখ্যক রো এন সংখ্যক কলাম নিয়েছি, তো তার মানে একটা রো মানে প্রতিটা রো এবং কলাম মানে একটা করে রো এবং কলাম একটা করে এলিমেন্টের জন্য। তাহলে 1 row and 1 column for each elements of the set. দ্য এলিমেন্টস, এই যে এলিমেন্টগুলো তাদেরকে একদম সবচেয়ে ওপরে যে টপমোস্ট রো আছে সেখানে, এবং দ্য লেফট ভার্টিক্যাল কলাম এবং সবচেয়ে বাঁ দিকে যে কলামটা আছে সেইখানে পর 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 করে সাজিয়ে লিখতে হবে। আমরা একদম ওপরের রোতে যেভাবে পরপর পরপর লিখবো, এই বাঁ দিকের কলামেও কিন্তু সেই এলিমেন্টগুলোকে ওইভাবেই পরপর সাজিয়ে লিখব। আর এই যে কোনো ধরো দুটো এলিমেন্ট তাদের মধ্যে যদি আমরা বাইনারি অপারেশন করি করে আমরা যা পাবো সেগুলোকে কিন্তু তাদের যে ইন্টারসেকশন সেই রো এবং সেই কলামের যে ইন্টারসেকশন সেইখানে আমরা কিন্তু ওটাকে লিখব। তো কীরকমভাবে দেখো, তোমাদের একটা উদাহরণ দিয়ে বললে তোমরা এই জিনিসটাকে আরও তাড়াতাড়ি ভালো করে বুঝতে পারবে। দেখো আমি এখানে একটা সেট নিয়েছি, সে সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে 2 4 6 8। তো দেখো এখানে চারটে হচ্ছে আমার এলিমেন্ট আছে। তো দেখো আমি এখানে 2 4 6 8 এই চারটে কলাম নিয়েছি, আর দেখো 2 4 6 8 চারটে রো নিয়েছি, এবং এখানে আমি দেখো একদম টপমোস্ট রো এবং যে আমার লেফট ভার্টিক্যাল কলাম আছে সেখানে দেখো আমি এলিমেন্টগুলোকে পরপর সাজিয়ে লিখেছি। এবার এখানে দেখো আমি একটা বাইনারি অপারেশন নিয়েছি, সেই অপারেশনটা কি, যে মাল্টিপ্লিকেশন মডিউলো 10। তো এটা মানে কি সেটা মানে আমি পরে বলছি। তো আগে এটার চিহ্নটা দেখো, এটার চিহ্নটা হচ্ছে এরকম মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে তার একটু নিচে 10 লেখা। তো সেই যে বাইনারি অপারেশন সেটাকে আমরা এই জায়গাটায় লিখে নেব। এবার দেখো এই যে ঘর, এই ঘরটার মধ্যে কোন রো, দেখো এই রো আর এই কলামের ইন্টারসেকশন, তার মানে এই 2 আর এই 2 এর ইন্টারসেকশন বাইনারি অপারেশন করে আমরা যা পাবো সেটাকে এখানে লিখব। একইভাবে এটা দেখো এই 2 এর রো আর 4 এর কলামে রয়েছে, তার মানে এখানে 2 আর এই 4 এর 2 আর 4 এর মধ্যে এই বাইনারি অপারেশন করে আমরা যা রেজাল্ট পাবো সেটাকে এখানে লিখব। একইভাবে মনে করো এই ঘরটা, তো এই ঘরটা কার কার ইন্টারসেকশনে রয়েছে, দেখো 6 এর রো আর 4 এর কলামে রয়েছে, তাহলে 6 আর 4 এর মধ্যে বাইনারি অপারেশন করে আমরা যা পাবো সেই রেজাল্ট হচ্ছে আমরা এখানে বসাবো। তো এইভাবে আমরা যে টেবিলটা তৈরি করব সেটাকেই বলা হয় কম্পোজিশন টেবিল।
এবং এই টেবিলের মধ্যে এই যে দেখো আমি একটা দাগ দিচ্ছি, এটাকে বলা হবে প্রিন্সিপাল ডায়াগোনাল। এই প্রিন্সিপাল যে ডায়াগোনাল তার রেসপেক্টে যদি এই টেবিলটা সিমেট্রিক হয়, মানে এই প্রিন্সিপাল ডায়াগোনালের এই দুপাশে যদি এলিমেন্টগুলো সেম থাকে, হ্যাঁ সিমেট্রিক হয়, তাহলে আমরা এই বাইনারি অপারেশনটাকে কমিউটেটিভ বলবো। দেখো এখানে যদি আমরা প্রিন্সিপালের যে রোটা দেখো টেনেছি, দেখো এটার দুপাশে 2, নেক্সট দেখো এটা 4, এরকম দেখো এটা কিন্তু বাদ, হ্যাঁ এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এটা দেখো 4 4, এখানে 6 8 8 6, ঠিক আছে, মানে এই পাশে যা যা এলিমেন্টগুলো যেভাবে সাজানো আছে এই পাশে এলিমেন্টগুলো কিন্তু ঠিক সেম সিমেট্রিক্যালি সাজানো আছে। এবং এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত হবে দেখো, এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হবে কিন্তু n স্কোয়ার। এবং যেহেতু এখানে টোটাল নাম্বার অফ n স্কোয়ার যে এলিমেন্ট আছে এবং যে এলিমেন্টগুলো আমরা পাচ্ছি তারাও হচ্ছে s এর এলিমেন্ট, সুতরাং এটা কিন্তু এখানে একটা বাইনারি অপারেশন, এটা কিন্তু ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, ঠিক আছে। তো এবার আসো আমরা দেখে নিই এই যে মাল্টিপ্লিকেশন মডিউলো 10, তো এই কথাগুলো বলতে কি বোঝায়। তো আমরা প্রথমে দেখব যে অ্যাডিশন মডিউলো n বলতে কি বোঝায়, তারপর আমরা মাল্টিপ্লিকেশন বলছি। লেট S be a non-empty set and A and B are two elements of S, then the addition modulo n is denoted by the symbol A আর বি এর মধ্যে দেখো প্লাস দিয়ে n, এটা হচ্ছে অ্যাডিশন মডিউলো n তার সাইন। এবং এর মানেটা কি, এর মানে হচ্ছে দ্য লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার হোয়েন a প্লাস বি ইজ ডিভাইডেড বাই n। মানে আমরা কি এখানে a আর b কে যোগ করব, করে তাকে n দিয়ে ভাগ করব, করে আমরা যে নন নেগেটিভ ভাগশেষ পাবো সেটাই হচ্ছে এটার রেজাল্ট। যেমন দেখো এখানে 9 অ্যাডিশন মডিউলো 4 5, তাহলে এর মানেটা কি, আমরা 9 আর 5কে অ্যাড করব, কত হলো 14, তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, করলে আমরা কত ভাগশেষ পাচ্ছি নন নেগেটিভ ভাগশেষ, তো 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 2, সুতরাং এটার রেজাল্ট দেখো 2। একইভাবে দেখো 3 আর 2কে এখানে আমি প্লাস করব, মানে 5, তাকে আমি 6 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি নন নেগেটিভ রিমাইন্ডার হিসেবে কত পাবো 5 পাবো। কেন দেখো এটা তোমরা আরেকভাবে এখানে দেখো অ্যাকচুয়ালি তোমার 6 ইন্টু 0 মানে 6, মানে সেজন্য আমি সেটাকে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা 5কে যদি 6 দিয়ে ডিভাইড করি তো সেক্ষেত্রে 5ই আমরা রিমাইন্ডার পাচ্ছি। তো এটা তোমরা একটাভাবে মনে রাখতে পারো যে নাম্বারটা আমরা পাচ্ছি তাকে আমরা যা দিয়ে ভাগ করছি, হ্যাঁ মানে যে আমার যে ভাজক, ভাজক যদি আমার যে ভাজ্য তার থেকে বড় হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যাকে ভাগ করছি সেই নাম্বারটা এখানে বসে যায়। এখানে দেখো 3 আর 2 অ্যাড করলে আমরা পাচ্ছি 5, তো 5 তো 6-এর থেকে ছোট, সেজন্য দেখো এখানে কিন্তু 5ই বসে গেল। আবার দেখো এখানে 6 আর 8 অ্যাড করলে কত হয় 8, তো 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ মানে মিলে যায়, মানে ভাগশেষটা 0 থাকে, তো এখানে আমরা পাবো 0। তো এটা গেল হচ্ছে আমার অ্যাডিশন মডিউলো n। একইভাবে দেখো নেক্সট আমরা পড়বো মাল্টিপ্লিকেশন মডিউলো n। তো মাল্টিপ্লিকেশন মডিউলো n বলতে দেখো সেটার সিম্বল হচ্ছে এটা, তার মানে এখানে a আর b কে আমি আগে ইনটু করব, মানে মাল্টিপ্লাই করব, তারপর তাকে আমি n দিয়ে ডিভাইড করব, করে আমি যে নন নেগেটিভ রিমাইন্ডার পাবো সেটা হবে এটার রেজাল্ট। যেমন দেখো এখানে 9 আর 5 ইনটু করব, কত হবে 45, তাকে আমি 4 দিয়ে ডিভাইড করব, করলে আমি নন নেগেটিভ রিমাইন্ডার হিসেবে কত পাবো 1, সুতরাং এটার রেজাল্ট হচ্ছে 1। আর এটার ক্ষেত্রে কিন্তু সেম রুল দেখো, এখানে 3 আর 2কে আমি ইনটু করব, কত পেলাম 6, তো তাকে আমি এবার 7 দিয়ে ডিভাইড করব, তো 6 যেহেতু 7-এর থেকে ছোটো, মানে যেটা আমি ডিভাইড করছি তার থেকে একটু ছোটো, তো ভাগশেষ হিসেবে কিন্তু তোমরা সেটাই বসিয়ে দিতে পারো, মানে এখানে ভাগশেষ সেটাই আসবে। আবার এখানে দেখো 9 আর 4 ইনটু করলে আমরা কত পাই 36, তাকে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা রিমাইন্ডার হিসেবে কত পাবো 0, তো এটার রেজাল্ট কিন্তু আসবে 0। তো তো এরকমভাবে কিন্তু আমরা, যেমন ধরো এখানে দেখো এখানে দিয়েছে আমার সেটটা হচ্ছে এস, তাতে 1 3 5 7, তো দেখো এখানে 1 3 5 7 1 3 5 7 লিখে নিয়েছে, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মডিউলো 8। এবার দেখো ধরো আমি যদি এই ঘরটার কথা চিন্তা করি, তো এটা দেখো 3 আর 5-এর
ইন্টারসেকশনে আছে। হ্যাঁ, তাহলে আমাকে কী করতে হবে, 3 আর 5কে আগে, এটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ তার মানে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3 আর 5 মাল্টিপ্লাই করে আমরা কত পাচ্ছি, 15। তো তাকে আমাকে কি করতে হবে, এই যে মডিউলো n মানে এটা মডিউলো 8, তার মানে 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো 15কে 8 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডার হিসেবে কত পাবো, 7। তো দেখো এখানে কিন্তু সেই 7টাই বসেছে। তো এরকমভাবে কিন্তু আমাদেরকে এই টেবিলটাকে তৈরি করতে হবে। আবার দেখো এখানে এই যে ঘরটা, এটা কত দেখো, 7 আর 1-এর ইন্টারসেকশনে আছে। তার মানে আমাকে 1 আর 7-এর উপর কী করতে হবে, আগে 1 আর 7 মাল্টিপ্লাই করতে হবে। 1 আর 7 মাল্টিপ্লাই করলে আমি কত পাবো, পাচ্ছি 7। তাকে আমাকে কি করতে হবে না, 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো দেখো 7 যেহেতু 8 থেকে ছোট, তাহলে দেখো এখানে ভাগশেষ হিসাবে কিন্তু 7ই বসে গেল। তো সোজা কথায় বলতে গিয়ে এখানে যদি আমার মানে মাল্টিপ্লিকেটিভ মডিউলে n থাকে, তাহলে আমার ফার্স্টে যে দুটো নাম্বার থাকবে সেই দুটো নাম্বারকে আগে মাল্টিপ্লাই করব, তারপর আমরা এই মডিউলো বলে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করব। আর যদি এটাকে অ্যাডিশন মডিউলো দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ওই দুটো নাম্বারকে আগে আমরা অ্যাড করব, যোগ করব, তারপর এই মডিউলো n হিসেবে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করব। এটা শুধু ডিফারেন্স। তো এইভাবে করে আমরা কিন্তু এই কম্পোজিশন টেবিল তৈরি করব, এবং করে সেখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা, সেটা কমিউটেটিভ হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা চেক করতে পারবো। তো আজকে দেখো আমরা এই বাইনারি অপারেশনে মানে দ্বিপদ প্রক্রিয়ার সংক্রান্ত যে থিওরি পার্টটা আছে সেটা পড়ে নিলাম। তো এবার তোমরা তোমাদের বইয়ের থেকে এই চ্যাপ্টারটা আবার খুলবে, খুলে থিওরি পার্টটা কিন্তু ভালো করে একটু বুঝে বুঝে পড়ে নেবে। থিওরি পার্টটা কিন্তু যদি বুঝে যাও, এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক্যালি অনেকটাই ইজি আছে তোমাদের। হ্যাঁ, মানে এই থিওরির ওপর জাস্ট বেস করেই কিন্তু তোমাদের অঙ্কগুলো হয়, এবং সেই অঙ্কগুলো কিন্তু খুব একটা বড় হয় না তোমাদের, মোটামুটি মানে, এবং খুব সোজা সোজাই, মানে তোমাদের পাড়ার মতো ছোটো ছোটো অঙ্ক হয়। কম্পোজিশন টেবিল তৈরি করতে বলা হয়, বা সেই আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটেড প্রপার্টি, জাস্ট এই সংক্রান্তই তোমাদের কিছু অঙ্ক থাকে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের এই সংক্রান্ত অঙ্কগুলোকে দেখব।